হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এটা জগদ্ধাত্রী পুজোর ভিডিও। তো আমি জগদ্ধাত্রী মেলায় গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, মিনিমাম 1 ঘন্টা রাস্তা। তো আমি সেখানে গিয়েছিলাম, এই ভিডিওটা ছাড়া হয়নি। তো আমি তো করেছি ভিডিও, তো আমি ছাড়বো না বলো? আর তোমাদের সাথে শেয়ার করবো না, এটা কখনো হয়? তো তাই ভাবলাম যে এই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো চলো, এই দেখো, এই হচ্ছে আমাদের জগদ্ধাত্রী মা। আর ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লাগছে, আর পাশে রাধাকৃষ্ণও আছে, তো দেখতেই পাচ্ছ। এবার চলো পুরো মেলাটা ঘুরে দেখাই। আর এই দেখো, কাঠের পুতুল না হচ্ছে না? আমার তো মনে হচ্ছে কাঠেরই পুতুল। কাঠের পুতুল তো আগে দেখা যেত, কিন্তু এখন তো দেখা যায় না। তো ভাবলাম যে একটু ভালো করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব, তাই আমি সামনে এসেছি, দেখতে পাচ্ছ। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এখনও কোথাও যদি হয়ে থাকে সেটাও আমাকে জানাবে। তো আমি অনেক বছর পরই দেখছি এগুলো, আগে আমি খুব দেখতাম, কিন্তু এখন আর দেখতে পাওয়া যায় না। আরও একটা ব্যানার টাঙানো আছে, দেখতে পাচ্ছ, বড় করে মাকড়সা কন্যা। তো ওখানে যাব একটু পরেই। তো তার আগে ওদের নাচটা দেখে না। আর ওপারে দেখো ছোটো ছোটো ছেলেরা সবাই উপর থেকে নিচে নামছে, মানে অনেক কিছু খেলার জিনিস আছে এখানে। এবার আমি কোনটায় উঠবো সেই চিন্তায় আছি, আর কি করব ভেবে পাচ্ছি না। বুঝতে পারছো তো আমাকে দেখে কি মনে হচ্ছে? আমি কোনটাই বা সত্যি মাথার ঠিক নেই যাকে বলে আমার। অনেক কিছু আছে, নাগরদোলা আছে, বিভিন্ন রকমের খেলার জিনিস আছে। এই দেখো, সব টিকিট কাউন্টার নিয়ে বসে আছি, ট্রেনও আছে। তো আমি আগের বছর গিয়েছিলাম, ট্রেনে উঠেছিলাম। তো এই বছর ভাবছি আমি নাগরদোলায় উঠবো। তার আগে মাকড়সা কন্যাকে দেখি চলো। তো তোমাদের এই মাকড়সা কন্যাকে দেখে কী মনে হয়েছে সেটা আমাকে মানে সিরিয়াসলি কমেন্ট করে জানাবে। তো আমি কিছুই ধরতে পারছি না। এই দেখো, ডাঁয়ে বাঁয়ে উপর নিচে কিছুই নেই, শুধু ওই ছোট্ট মানে দরজার মধ্যে আছে। আর মাইক্রোফোনে যা বলছে ওই বলছে যে তুমি কি খাও, দুধ আর মধু, আরও তোমার নাম কি, মায়া, ওই সব বিভিন্ন রকম কিছু জিজ্ঞেস করছে। বেশি না, 5-6টা কথা জিজ্ঞেস করছে, বেশি কিছু জিজ্ঞেস করছে না। যে বাইরে আছে না, ওই প্রশ্ন করছে আর ও উত্তর দিচ্ছে। তো ঠাকুরের মতো করে একদম সাজিয়ে দিয়েছে। তো আমাদের অনেকে অনেক কিছুই বলছে, সবাই বলছে ফেক, তো কে বলছে সিরিয়াস। তো আমার কিছুই মনে হচ্ছে না, আমি ধরতেই পারছি না যে আমি কী বলবো। তো তোমাদের যদি কিছুই মনে হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই মেলাতে নিশ্চয়ই অনেকেই গেছো, তো আমি জানি যে অনেকেই গেছো। তারাও আমাকে কমেন্ট করে জানাবে যে কারা কারা গিয়েছিলে। এই দেখো, হাওয়াই দোকান, ও মাই ফেভারেট, মানে খুব ভালো লাগে। এবার সবাই গেটের লাইন দিচ্ছে, আমি ভিতর থেকে ঘুরে এসেছি। এবার আবার তারপর টিকিট দেখাচ্ছি। আগে দেখাতে মনে ছিল না, এখন দেখাচ্ছি। এই দেখো, এবারে ট্রেনে, এই ট্রেনটায় আমি আগের বছর উঠেছিলাম, তো ভাবছি এবছর উঠবো না, এবছর আমি নাগরদোলায় উঠবো। নাগরদোলায় আমি উঠেছি, তোমাদের দেখবে একটু পরে। দেখো, এই দেখো, নাগরদোলায় উঠে পড়েছি। কি বলবো, এতটাই ভয় করেছিল না যে মানে মিনিমাম 4 পাক ঘুরেছি আমি, 4বারের বেশি আমি ঘুরতেই পারিনি। এতটাই চিৎকার করছি যে চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। শেষ পর্যন্ত আমাকে নামিয়েই দিয়েছে, আমি আর পারিনি। কি বলবো, মানে প্রথমবার উঠেছি তো, মানে মনে হয় হার্টবিট যেন বন্ধই হয়ে গিয়েছিলো। কী বলবো, সত্যি এতটাই কষ্ট হয়েছিল আমার। তো যাই হোক, আমাকে নামিয়ে দিয়েছে, আর কিছু করার নেই। আমি নিচে এসে এদের ভিডিও করছি, আর কি করবো বলো? ভাবছি এতেও উঠবো আমি, মানে সেখানে পারছি না, এখানেই উঠবো কী করে সেটাই ভাবছি না। দেখতে পাচ্ছ, মাথা ব্যথা ঘুরিয়ে একদম উল্টে দেবে এমন অবস্থা আছে। মানে খুব স্পিডে ঘুরছে, মোবাইলে বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যি খুব স্পিডে ঘুরছে। এবার দেখবে স্পিডটা শুধু। তো চলো, আরও অনেক কিছু আছে দেখানোর। এই দেখো, নাগরদোলায় চিৎকার করছে কীভাবে সবাই। ওখান থেকে নেমে এসে না আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে, মানে হাত পা সব ঠান্ডা হয়ে গেছে। কি বলবো, সবাই আনন্দ করছে, কষ্ট একটা, আমি আনন্দ করতেই পারলাম না। তো যাই হোক, 4 পাক তো ঘুরেছি, এটাই অনেক। তো এখনও আমার মানে ধুকধুকানি কমেনি যাকে বলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।